গরুর দাঁত, আপনারা এটা কখনো শুনছেন যে কুরবানির যে পশুটা জবেহ করা হয়, এই পশুর দাঁত দিয়ে আপনি কাজ করতে পারবেন? এই পশুর দাঁত অতীব পাওয়ারফুল একটা জিনিস। যে কোনো হালাল পশু যখন আল্লাহর ওয়াস্তে কুরবানি হয়ে যায়, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দামি হয়ে যায়। এই দামি অঙ্গ প্রত্যঙ্গের উপরে যদি আপনি আমল করেন এবং আপনি যদি কোরআনী তাদবির করেন, আমাদের সিলসিলার বড় বড় বুজুর্গ আনে দিন আপনি যদি দেখেন, এরা বিভিন্ন বস্তুর উপরে আমল করছে, বিভিন্ন বস্তুর উপরে তদবির করছে, যেই তদবির মানুষের জীবনের ভিতরে চলার ক্ষেত্রে অনেক ফলদায়ক এবং অনেক কাজে আসছে। আজকে আমি আপনাদেরকে বাসা বন্ধ করার একটা নিয়ম বলবো। এই কাজটা যদি আপনারা করেন, আপনাদের এই কাজটা যদি আপনারা করেন, আপনাদের কুরবানির গরুর দাঁত যদি আপনারা আমি যে নিয়ম বলবো ওই নিয়মে আপনাদের বাসার ভিতরে আপনারা প্রতিস্থাপন করেন বা বাসায় রাখেন, তাহলে ওই বাসায় কখনো কোনো কালো জাদু, কোনো খারাপ জিনিস কিন্তু ডেরা ডালতে পারবো না। যদি আপনার আমল হইয়া থাকে, যদি আপনার আমল আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে এবং আপনি যদি করার মতো আমল করেন, অবশ্যই ফলাফল পাবেন। এটা কি করতে হইব? এটা হলো কুরবানি যখন দিয়া ফালাইছে এর দাঁতটা নিবেন, গরুর দাঁত, হ্যাঁ, বা এবার খাসির দাঁত, ভেড়ার দাঁত, যেটাই হোক কুরবানি দেওয়া, ওই দাঁতের উপরে, দাঁত মানে পুরা দাঁতটা, চোয়ালটা, একটা তো যে একটা দাঁত আপনি ভাঙ্গা রাইখা দিলেন না, পুরা চোয়ালটা, ঠিক আছে, ওইটার উপরে আপনি 7 বার আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে পুরা আজান আপনি দিবেন 7 বার, দিয়া 7টা ফু দিবেন ওই দাঁতের উপরে। এরপরে এটা আপনি আপনি যে বাসার ভিতরে থাকেন রে ভাই, এই বাসার ভিতরে আপনি গাইয়া দিবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বড় বড় বুজুর্গ দিনের পরীক্ষিত হায়াতুল হায়ওয়ান এই কিতাব যদি আপনার দেখেন, উর্দুটা, বাংলাটা না, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাই কি প্রাণী জগতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে, আপনাদের মাথা ঠিক থাকবো না যে প্রাণী জগতের কি বৈশিষ্ট্য। আর উট নিয়ে যদি আলোচনা করি, তা আলোচনা বাবা ঘন্টার পর ঘন্টা যাইব গায়, কিন্তু ভিডিও শেষ হইব না। উটের হাড্ডির কি কামালিয়াত, উট দিয়ে কি কাজ করা যায় আধ্যাত্মিক লাইনে, ইনশাল্লাহ অন্য এক সময় আপনাদেরকে আমি বলবো। তো 7 বার আজান দিয়ে এটা আপনি আপনার বাসার যে কোনো জায়গায় মাটিতে গাড়তে হবে। আর যদি দালান বাড়ি হয়, ফ্ল্যাট বাস হয়, তাহলে ছাদে, ঠিক আছে, ছাদে রাইখা দিবেন, বাইদা রাইখা দিবেন, যেন আপনার চিল কাক এটা না নিতে পারে। ইনশাল্লাহ আপনার বাসাটা বন্ধ হয়ে যাব, আপনার বাসার ভিতরে কোনো খারাপ জিনিস আসবে না। একবারে আল্লাহর রহমত, যদি আপনার আমলটা বাবা হয়ে থাকে। আমল করতে হইলে আত্মাটা পবিত্র থাকতে হয়, কলবটা ভালো থাকতে হয়, আল্লাহ পাক তাইলে আমল কবুল করে। যাই হোক, আপনাদের সকলকে এই আমল করার অনুমতি আমি দিলাম। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।